তোমার জন্মের আগেই আমি আভাস পেয়ে গিয়েছিলাম যে তুমি কোনো সাধারণ বালক নও, তুমি অলৌকিক। তোমার জন্মের একদিন আগে আমি যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের পূর্বে আমি আর তোমার পিতা বাসুদেব আত্মহত্যা করতে যাচ্ছিলাম। কেঁদো না দেবকী, তুমি এখন গর্ভবতী। যদি তুমি কাঁদো তাহলে তোমার গর্ভে থাকা সন্তানেরও কষ্ট হবে। আমি না কাঁদলে কি এই দুঃখ সুখে পরিবর্তিত হয়ে যাবে? আপনি একবার ভাবুন, 7 বার সন্তান হারিয়েছি আমরা, আর এবার এই 8ম সন্তান। এই কেউ মেরে ফেলবে। আমাদের সাথে সাথে সমস্ত জগতের আশা শেষ হবে। কিন্তু এমন দুর্ভাগ্য যেন কোনো মা কোনো বোনের না হয়, যে তার সামনে তার সন্তানকে তারই ভাই শেষ করে দিচ্ছে। না অর্জুনা, এরকম জীবনের চেয়ে আত্মহত্যা করা ভালো। না, আত্মহত্যা ঘোর পাপ দেবকী। তাহলে কি নিজের সন্তানকে নিজের সামনে অসহায়ভাবে মরতে দেখা পুণ্যের? দয়া করুন আর্য, নিজের হাতে আমার প্রাণ কেড়ে নিন আর্য। এই নিন বানিয়ে দিনের ফাঁস, আর আজই আমাদের যন্ত্রণার অবসান ঘটান। আমিও নিজের সন্তানকে তো এভাবে মরতে দেখতে পারবো না। नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। যার গর্ভে আমি জন্ম লাভ করতে চলেছি, সেই গর্ভের অধিকারী নিজেকে কিভাবে শেষ করতে পারেন? প্রত্যেক মাতার দুঃখ দূর হবে, ইতিবাচক শক্তির প্রকাশ বিশ্বে ছড়িয়ে পড়বে। এ হলো অন্তিম আহুতি। নিজেকে শক্ত করুন মাতা। নারায়ণ, আপনি আমার গর্ভে জন্ম নেবেন। सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। এই ফাঁস এই ফুলের মালাতে পরিবর্তিত হয়ে গেল কিভাবে? কারণ নারায়ণের এটাই ইচ্ছা। এখনো আমাদের মৃত্যুর সময় আসেনি। আমার 8ম সন্তান আমায় দর্শন দিয়েছে আর বলল যে পরবর্তী জীবনের আনন্দের জন্য আমাদের এই কষ্টকে, এই যন্ত্রণা সহ্য করতে হবে। অবশ্যই। এবার আমি বিশ্বাস করি যে এই দৈববাণী সত্য হবে। আমার 8ম সন্তান কংসকে বধ করবে। কি দৈবপুত্র লাভ করেছি আমি, কিন্তু ওর দৈব শক্তির কোনো আনন্দই উপভোগ করিনি। ঈর্ষা হয় যশোদার প্রতি আমার। ও তোমায় নিজের স্নেহ দিয়ে পালন করেছে, তোমায় মাখন খাইয়েছে। তোমার দুষ্টুমির কারণে
সমগ্র গোকুলের কাছে নিন্দা শুনেছে। এই সুখ আমি লাভ করতে পারিনি। দুঃখী হবেন না মাতা, আমিও আপনাকে যশোদা মাতার মতোই মাখন খাইয়ে দেব। মাতা কাঁদবেন না, আমি এই হাতে আপনার চোখের জল মুছতে পারবো না। আপনার মুখে মাখন লেগে যাবে। হে মহামায়া, আমি জানি যে কালচক্রের কারণে আমি কৃষ্ণের সমাপ্তির ব্যাপারে স্পষ্ট ধারণা পাবো না, কিন্তু আপনি আমাকে সেই বিষয়ে একটি সংকেত তো দিতে পারেন, তাই না? আজ আমার মন তৃপ্ত হয়েছে, কারণ আমি আজ সেটা পেয়েছি যা আমি কখনো ভাবিনি। এভাবে কি দেখছো? ওদেরকেও খাইয়ে দাও, ওদেরও ততটাই অধিকার আছে যতটা আমার আর যশোদার। কত সেবা করে ওরা তোমার, কত ভালোবাসে, একদম সেরকম যেমন আমি আর যশোদা ভালোবাসি। আমার মনে হচ্ছে যেন আমি কৃষ্ণের ছেলেবেলা আবার দেখতে পেলাম, আবার যাপন করলাম। তোমাদের প্রেম মহান, আমি আশীর্বাদ করি তোমাদের প্রেম, তোমাদের ত্যাগ যেন যুগ যুগ ধরে স্মরণ করা হয়। মাতা, আপনি আজ আমাকে পূর্ণরূপে জেনে গেছেন। আমার মনুষ্যরূপ, আমার দেবরূপ, সবকিছুই আমার হৃদয়, আমার আত্মার মধ্যেও দেখেছেন। আর আমি আপনার জন্য শুধু একটা হাঁড়ি ভেঙেছি মাত্র। সময়কে আমি বদলাতে পারবো না, কিন্তু হ্যাঁ, রাধা আর রুক্মিণীকে সাক্ষী রেখে একটা প্রতিশ্রুতি দেব। আমি দেবকী পুত্র কৃষ্ণ আজ এই প্রতিশ্রুতি দিলাম, কৃষ্ণলীলার অন্তিম মুহূর্ত পর্যন্ত আমার মাতার যা যা আবদার থাকবে, যা যা ইচ্ছে থাকবে, সেটা আমি কখনোই কোনো পরিস্থিতিতেই অস্বীকার করব না।